দেশটাকে ধ্বংস করার জন্য এই জাতিটাকে যতটা মেধাশূন্য করা দরকার ততটাই মেধাশূন্যের কাজ চলছে, আর সেটার নামই দেওয়া হচ্ছে দেশ সংস্কার, রাষ্ট্র সংস্কার। আপনারা যদি একটা বিষয় হিসেব করেন তাহলে দেখবেন যে কিছুদিন আগে আমরা জানলাম যে স্টুডেন্টদেরকে নাকি পার্ট টাইম চাকরি দেওয়া হয়েছে পুলিশদেরকে সহযোগিতা করার জন্য, তারা মাঠে ট্রাফিক পুলিশের কাজ করছে। আপনি দেখবেন যে একটা স্টুডেন্ট বা একটা ছেলেকে আপনি সকাল 8টা বাজেও রাস্তায় দেখবেন পুলিশের কাজ করছে, ট্রাফিক পুলিশের কাজ করছে, রাত 9টা বাজেও দেখবেন ট্রাফিক পুলিশের কাজ করছে। তাহলে এই স্টুডেন্টরা সকালবেলা কলেজে যাচ্ছে কখন বা রাত্রবেলা পড়াশোনা করছে কখন? মানে এদের হচ্ছে পার্ট টাইম চাকরি হয়ে গেছে, এদের তো আর পড়াশোনার দরকার নেই। তবে আমি হলফ করে বলতে পারি এই যে পার্ট টাইম চাকরি দেওয়া হয়েছে, এই চাকরির টাকা দিয়ে খুবই কম সংখ্যক স্টুডেন্ট আছে যারা তার ফ্যামিলিকে সাপোর্ট দিচ্ছে, খুবই কম সংখ্যক। তারা কি করছে? গিয়ে দেখেন দিন শেষে এই টাকাগুলো দিয়ে কোনো চিপায় বসে গার্লফ্রেন্ডকে নিয়ে ঝালমুড়ি খাচ্ছে বা অন্য কিছুও খেতে পারে। আমি আমার দেশের স্টুডেন্টদেরকে যথেষ্ট সম্মান করি, যথেষ্ট ভালোবাসি, কারণ আমি জানি, আমি বিশ্বাস করি আজ পর্যন্ত বাংলাদেশের যতগুলো বড় বড় আন্দোলন হয়েছে সবগুলো আন্দোলনের পিছনেই ছাত্র সমাজের অবদান অনেক বেশি। আমাদের ভাষা আন্দোলন থেকে যদি শুরু করে মুক্তিযুদ্ধ পর্যন্ত যদি আমরা দেখি, অনেক বেশি তাদের অবদান। কিন্তু সেই স্টুডেন্ট আর এই স্টুডেন্টদের মধ্যে অনেক তফাৎ, অনেক। কারণ সেই স্টুডেন্টরা দেশকে ভালোবেসে দেশের স্বার্থের জন্য লড়াই করেছে, আর আজকের স্টুডেন্টরা নিজেদেরকে ভালোবেসে নিজেদের ক্ষমতা দখল করার জন্য তারা লড়াই করেছে। আমি যদি একটা এক্সাম্পল স্বরূপ বলি, গত পরশুদিন বা তার আগের দিন দেখলাম একজন স্টুডেন্ট রাত্রবেলা, রাত 9টা বা 8টা বাজে, তখন গাড়ির যে ড্রাইভার তার চোখের উপরে নীল কালারের যে লাইটগুলো আছে একদম মেরে রেখেছে। তো বাসওয়ালা একটু খুব খেপেই গেছে, খেপে গিয়ে ওনাকে জিজ্ঞেস করলো যে আমাকে যেতে বলবেন ঠিক আছে, বাট আমার চোখের উপরে লাইট কেন মেরে রাখবেন? মানে এটা নিয়ে দুইজনের বাকবিতণ্ডই চলছে। তো ড্রাইভারের প্রশ্ন হচ্ছে কেন আমার চোখের উপরে এটা মেরে রাখা হচ্ছে, আর আমার স্টুডেন্টরা, মেধাবীরা তার জবাব দিচ্ছে আমি লাইট মেরে রাখবো সেটা কি তোকে বলতে হবে, আমার তোকে জবাব দিতে হবে? এই যদি হয় একজন মেধাবী স্টুডেন্টদের ভাষা, যে একজন ড্রাইভারকে তুই, যথেষ্ট পরিমাণ বয়স্ক সেই লোকটা, তোকে বলতে হবে, ভাই এটা হতে পারে না। আপনারা বলেন ছাত্রলীগ খারাপ ছিল, আমি মেনেই নিচ্ছি ছাত্রলীগ খারাপ ছিল, আপনাদেরকে অনেক নির্যাতন করেছে, আপনাদেরকে কথা বলার স্বাধীনতা দেয় না, আপনারা স্কুল কলেজে নিজেদের মত প্রকাশ করতে পারেন না, মেনে নিচ্ছি। কিন্তু হ্যাঁ, স্টুডেন্টদেরকে, এই যে স্টুডেন্টদের লীলা খেলা আমরা দেখছি, একটা কলেজের সাথে আর একটা কলেজের যে তাণ্ডব আমরা দেখেছি, মোল্লা কলেজকে যেভাবে লুটপাট করা হয়েছে, সেখানে বসে মোল্লা কলেজকে, সোহরাওয়ার্দী কলেজকে লুটপাট করে তারা নাচানাচিও করছে, অন্ততপক্ষে এই স্টুডেন্টগুলোকে দমিয়ে রেখেছে। এই জন্য ছাত্রলীগকে একটা সেলুট দেওয়া অবশ্যই দরকার, কারণ এই ছাত্রলীগ ছিল বিধায়ী গত 16 বছরে আপনারা এই স্বাধীনতা পান নাই যে কোনো কলেজকে আপনারা লুটপাট করতে পারেন, এটা আপনারা পান নাই। আপনারা খুব লাফালাফি করেন যে দেশ স্বাধীন করেছেন। আমার মির্জা ফখরুল সাহেবের একটা কথা ভালো লেগেছে, তার একটা কথার মধ্যে, তার একটা বক্তব্যে আমি দেখলাম যে তিনি বলছে, এটা অবশ্য আওয়ামী লীগকে কটাক্ষ করেই বলেছে যে এক ফ্যাসিস্টকে আমরা তাড়িয়েছি বা এক ফ্যাসিস্টকে আমরা পদত্যাগ করিয়েছি, এখন যেটা হচ্ছে সেটাও তো ফ্যাসিস্টদের থেকে কম না। ফ্যাসিস্টরা কি করতো? আমাদেরকে কথা বলতে দিত না, গলা চেপে ধরতো, আমরা আমাদের মত প্রকাশ করতে পারতাম না। কিন্তু আমরা যে লড়াই করেছি সেটা তো সেই মত প্রকাশ করার ক্ষমতা যেন আমরা পাই, সেই স্বাধীনতা যেন আমরা পাই, সেই জন্যই। ডেমোক্রেসিটা কি? কেউ মত প্রকাশ করতে পারবে স্বাধীনভাবে, এটাই তো ডেমোক্রেসি। কিন্তু এখানেও তো আমাদের গলা চেপে ধরা হচ্ছে। তিনি খুব ভালো করে বলেছেন যে আমি অনেকবার জেলে গিয়েছি, আমি আরও জেলে যেতে প্রস্তুত, তবে আমি এই কথাটা অবশ্যই বলবো যে এই বাংলাদেশ আমরা চাইনি। আসলেই সত্যি, এই বাংলাদেশ কিন্তু আমরা চাইনি, এটার জন্য লড়াই করা হয়নি, এটার জন্য না যেখানে হিন্দুবাদীদের উপর নির্যাতন করা হবে, যারা মানে যে কথা বলছে সেই হয়ে যাচ্ছে আওয়ামী লীগ। কেন? একটা সাধারণ রিক্সাওয়ালা এখন কথা বলতে পারছে না, কথা বললে সে আওয়ামী লীগ হয়ে যাচ্ছে। একজন আনসার কথা বলতে পারছে না, একজন স্টুডেন্ট কথা বলতে পারছে না, সবাই যদি আওয়ামী লীগ হয়ে যায়, তাহলে ভাই আপনারা কারা? আপনারা কারা? বিএনপিরা হয়তো এখন ভাবছেন যে আপনাদের তারেক রহমানকে মুক্ত করে দিয়েছে, 21শে আগস্টের গ্রেনেড হামলা থেকে আপনাদের বড় বড় নেতাদেরকে মুক্ত করে দিয়েছে, তার মানে ক্ষমতা আপনাদের হাতে চলে এসেছে। নো, এটা ভাবার কোনো রিজন নাই এখানে। আপনারা জাস্ট এতটুকু খেয়াল রাখেন যে জামাত পার্টিরা প্রত্যেকটা সেক্টরে ঢুকে যাচ্ছে, প্রত্যেকটা সেক্টরে এখন জামাতদেরকে চাকরি দেওয়া হচ্ছে, জামাতদেরকে ঢুকানো হচ্ছে। আপনারা
খেয়াল রাখবেন যে নির্বাচন কমিশনে জামাতরা পিছনের দরজা থেকে ঢুকে যাচ্ছে অলরেডি। আপনারা বিএনপি সমর্থক যারা আছেন তারা যখনই এগুলো নিয়ে কথা বলতে যান তখনই আমাদের মেধাবী যারা সমন্বয়ক আছেন তারা এক একটা রিলস তৈরি করছে, এক একটা মিমস তৈরি করছে, এক একটা জোকস তৈরি করছে, আপনাদেরকে ওই দিকে ডাইভার্ট করে দিচ্ছে। আপনাদেরকে খেয়ালই করতে দিচ্ছে না যে পিছনের দরজা থেকে তারা জামাতপন্থীদেরকে ক্ষমতায় ঢুকাচ্ছে। সো নেক্সট টাইমে যখন নির্বাচন হবে আপনাদেরও পাত্তা থাকবে না, কারণ বড় বড় পর্যায়গুলো কিন্তু এখন জামাত ধরে নিচ্ছে, জামাত ঢুকে যাচ্ছে। সো সেখানে আপনাদেরকেও এখানে চান্স দিচ্ছে না, দিবে না। আপনারা যখনই নির্বাচন নিয়ে কথা বলতে যান, যখনই কোনো একটা কিছু আপনারা জবাবদিহি চান, তখনই আপনাদের সামনে এমন একটা মিমস তৈরি করে দিচ্ছে যাতে আপনাদের পুরো ডাইভার্ট, পুরো মাইন্ডটা ওই দিকে ডাইভার্ট হয়ে যাচ্ছে। আপনারা সেটা নিয়েই মেতে আছেন এবং তারা পিছনের দরজা থেকে তাদের স্বার্থগুলো হাসিল করছে। আমাদের বড় ভাইদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, একদম ভেঙে চুরে তছনছ হয়ে গেছে। গাড়িগুলো পাচ্ছে কোথায়? দিচ্ছে কে? এগুলোর অনার কে? কেউ না। সো তারা কি করছে? বলছে আওয়ামী লীগের দোসররা তাদের গাড়িতে ধাক্কা মেরেছে, গাড়ি ভেঙে দিয়েছে। ভাই এটা জাস্ট একটা নতুন ফোন দিই, তারা বাজার থেকে নতুন একটা গাড়ি নামাবে রাস্তায়, সেটার জন্যই তাদের এই প্ল্যান। তারা যদি এখন না ভাঙে, তাদের পুরনো গাড়িটা না ভাঙে, তারা 2 দিন ব্যবহার করেছে, এটা তো পুরনো হয়ে গেছে, তো এটাকে তো সরাতে হবে। নতুন একটা গাড়ি নিয়ে আসলেই তো জনগণ প্রশ্ন করবে যে তারা তো চাকরি করে না, নতুন গাড়ি কোথায় পেয়েছে। সো এই জন্য তো তাদেরকে বলতে হবে যে ওই গাড়িটা তো আওয়ামী লীগের দোসররা ভেঙে দিয়েছে, এখন তারা নতুন গাড়ি নিয়ে রাস্তায় নেমেছে। এটা যে নর্মাল থিঙ্ক, আপনাদের বুঝতে হবে বিষয়গুলো, বোঝার চেষ্টা করেন। দেশের মধ্যে কিন্তু শুধু আওয়ামী লীগ নিধনের কাজই চলছে না, বিএনপি নিধনেরও কাজ চলছে। যা হচ্ছে এখন সেটাই আওয়ামী লীগ করছে, নয়তো বিএনপি করছে। আজ পর্যন্ত শুনেন নাই কিন্তু যে কোনো জামাত সমর্থক কেউ কিছু করেছে, আজ পর্যন্ত শুনেন নাই।